আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সি ক্যাটাগরির ফার্মাসিস্ট, আদ্রিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লার ট্র্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব প্রোস্টেট গ্রন্থির প্রদাহ। প্রোস্টেটাইটিস হলো পুরুষদের প্রোস্টেট গ্রন্থির প্রদাহ, যা ব্যথা, প্রস্রাবের সমস্যা এবং কখনো কখনো সংক্রমণের সাথে যুক্ত। এটি যে কোনো বয়সের পুরুষদের মধ্যে হতে পারে, তবে 50 বছরের কম বয়সী পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। প্রকারভেদ ও কারণ। প্রোস্টেটাইটিসকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। 1. তীব্র ব্যাকটেরিয়াল প্রোস্টেটাইটিস। কারণ ব্যাকটেরিয়াল সংক্রমণ, যেমন ইকোলাই, ক্লেবসিয়েলা, সিউডোমোনাস। লক্ষণ: জ্বর, ঠান্ডা লাগা, কাঁপুনি, তলপেটে বা পিঠের নিচে তীব্র ব্যথা, প্রস্রাব করতে কষ্ট, প্রস্রাব ধরে রাখতে অসুবিধা। 2. দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়াল প্রোস্টেটাইটিস। কারণ বারবার প্রস্রাবের সংক্রমণ বা তীব্র প্রোস্টেটাইটিসের সঠিক চিকিৎসা না হলে। লক্ষণ: প্রস্রাবের জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব, যৌনাঙ্গ বা তলপেটে ব্যথা, বীর্য বা প্রস্রাবের রক্ত। 3. ক্রনিক প্রোস্টেটাইটিস। সবচেয়ে সাধারণ প্রকার, 90% ক্ষেত্রে। কারণ স্পষ্ট সংক্রমণ নেই। সম্ভাব্য কারণ: পেলভিক মাসল স্পাজম, স্নায়ুর অতিসংবেদনশীলতা, অটো ইমিউন প্রতিক্রিয়া। লক্ষণ: 3 মাস বা তার বেশি সময় ধরে তলপেট, যৌনাঙ্গ বা পিঠে ব্যথা, প্রস্রাব বা বীর্যপাতের সময় ব্যথা, যৌন কর্মক্ষমতা হ্রাস। 4. অ্যাসিম্পটোম্যাটিক ইনফ্লামেটরি প্রোস্টেটাইটিস। লক্ষণহীন, সাধারণত অন্য পরীক্ষার সময় ধরা পড়ে। রোগ নির্ণয়: ইতিহাস ও শারীরিক পরীক্ষা, ডিজিটাল রেকটাল এক্সাম করে প্রোস্টেটের সংবেদনশীলতা বা ফোলা পরীক্ষা, ল্যাব টেস্ট, প্রস্রাব ও বীর্য কালচার, প্রোস্টেটিক স্পেসিমেন, প্রোস্টেটিক তরল বিশ্লেষণ, রক্ত পরীক্ষা, ইমেজিং, আল্ট্রাসাউন্ড বা এমআরআই, জটিলতা বা ফোড়া চেক করতে। প্রতিরোধ: পর্যাপ্ত পানি ও নিয়মিত প্রস্রাব করা, নিরাপদ যৌনাচার, এসটিআই প্রতিরোধে, পেলভিক এলাকার চাপ কমানো। কখন ডাক্তার দেখাবেন? জ্বর প্লাস প্রস্রাবের রক্ত বা তীব্র ব্যথা, জরুরি চিকিৎসা প্রয়োজন, তীব্র সংক্রমণ, 3 মাসের বেশি তলপেট বা যৌনাঙ্গে ব্যথা, ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন। প্রোস্টেটাইটিসের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন, কারণ সঠিক ডায়াগনোসিস ও চিকিৎসা জটিলতা রোধ করতে সাহায্য করে। আপনি অবশ্যই একজন ইউরোলজিস্টের পরামর্শ নেবেন। ইউরোলজিস্ট যেভাবে ওষুধ সেবন করতে বলে সেভাবে ওষুধ সেবন করবেন। আপনার সুস্থতাই আমার কাম্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।